14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব গজবের দিবস, অশ্লীলতার দিবস, ধর্ষণের দিবস, নারীদের সম্ভ্রম হারানোর দিবস। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দিন কোন মুমিন পালন করতে পারে? বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে, ওই দিন যেন আপনার ছেলে মেয়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, ওই দিন যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এই দিনগুলো আমাদের জন্য নয়, এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে, যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই, যাদের মধ্যে কোনো দরদ নাই। এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে। আমাদের তো সব সময় ভালোবাসা। ভ্যালেন্টাইন্স ডে না পালন করছিলেন? গতকাল আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জে, দুপুরে একটা রাতে একটা। তো দুপুরের প্রোগ্রাম করে রাতের প্রোগ্রামে যাচ্ছি, দেখি সব ছেলেপেলেদের হাতে খালি গোলাপ ফুল। কি ফুল? আর কিছু ফুলের দোকানে দেখলাম মারাত্মক ভিড়, প্রচন্ড ভিড়, সব ভালোবাসা কিনা ফেলাইতেছে। আল্লাহই জানে কয়টা নারী তাদের ইজ্জত হারিয়েছে গতকাল। এটা ছিল শ্লীলতাহীনতার দিন, নারীরা তাদের সম্মানকে হারিয়েছে, ঠিক কিনা? এজন্য আমরা এই ভালোবাসাকে সাপোর্ট করতে পারি না। এটা যদি গতানুগতিক অন্যান্য দিবসের মতো নারী দিবস, বাবা দিবস, মা দিবস, কত যে দিবস, একটা আছে বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তো এইটা আবার কি? তো একজন বলতেছে এই দিবস আমরা সবাই মিলে চিন্তা করব যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। তো এরকম গতানুগতিক একটা দিবস হলে কোনো সমস্যা ছিল না। ভালোবাসা দিবস কোনো কারণে পালন হচ্ছে, সবাই সবাই ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসার নামে অশ্লীলতা আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতিকে উস্কে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে হারাম করে দেয় কে? কথা বলেন। আপনি বিয়ের পরে যদি স্ত্রীকে ভালোবাসেন, সওয়াব আছে না নাই? আর বিয়ে করতে বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন, বিয়েটাকে বিশ্বনবী সহজ করেছেন। আমাদের সমাজে আমরা বিয়েটাকে কঠিন বানায় ফেলছি। যেই সমাজে বিয়ে করা কঠিন, ওই সমাজে জিনা করা সহজ। কথা বলেন। এখন এই দেশে বিয়ে করতে লাগে 20 লাখ, জিনা করতে লাগে 1000। আমাদের সব সময়ের ভালোবাসা, আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না, প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ভালোবাসা তৈরির পরে আমি 100 টুকরা করলাম। এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম, 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা। ভালোবাসার গান আছে না নাই? নাটক আছে না নাই? উপন্যাস আছে না নাই? ভালোবাসার ফিল্ম আছে না নাই? হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? আমরা কি এই ভালোবাসা করব? ভালোবাসা সব হবে বিয়ের পরে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো, তখনও তোমাদের আমলনামাটা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে? কি সুন্দর ইসলাম! What a balanced religion we have got from our Lord. আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি। পরকিয়া করলে গুনাহ, আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না নাই? আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন, স্ত্রীর প্রশংসা করবেন, তার সাথে খুনসুটি করবেন, সওয়াব আছে না নাই? কিন্তু ভাবির সাথে করলে গুনাহ আছে না নাই? শালীর সাথে করলে, কাজিনের সাথে করলে, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। ভালোবাসা তিনি 100 টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন, 1 টুকরা নিজের মধ্যে রাখলেন 99 টুকরা। এরপরেও কত ভালোবাসার উপমা করা বিশ্বব্যাপী। প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন। দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে, ছোট বাচ্চাটা ধরা যায় না, ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে, ঠিক কি না? বাছুরের গায়ে হাত দেওয়া যায় না, গাভী রেগে যায়। ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায়, আছে না নাই? আমি নিজে পেপার কাটিং এ পড়েছি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে, বন্যার পানি খেতে খেতে মা শেষ, বাচ্চা মরে নাই। তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে। এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তোমরা পেয়েছো। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা? কথা বলেন। আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম?